বর্তমানে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য এবং কি এই কম্পিটিশনের ভিতরে ফেসবুক ফটো আপলোড করা কতটা যুক্তিসঙ্গত। একজনে কমেন্ট করছেন আমাকে, মিতার ডেলি ব্লগ, আপনি কমেন্ট করছেন ফেসবুকে ফিক্সার নিয়ে কাজ করা কতটা যুক্তিসঙ্গত, এই নিয়ে একটা ভিডিও করুন প্লিজ। তো আপনার রিকোয়েস্টের ভিডিও, অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, সবাই চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখুন, আমি প্রথমত আপনাদেরকে দেখাতে চাচ্ছি কিছু বিষয়, আপনারা মোবাইল স্ক্রিনের দিকে লক্ষ্য করবেন, ঠিক আছে। তো আপনারা দেখতে পারতেছেন আমি মোবাইল স্ক্রিনে আসলাম। মোবাইল স্ক্রিনে আসার পর এখানে দেখতে পারতেছেন একটা ফটো আছে, ঠিক আছে। তো এই ফটোটা কিন্তু আপলোড করা হয়েছে, যেহেতু আপনি ফটো রিলেটেড আপনি কোশ্চেন করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য, ঠিক আছে। তো এখানে বিষয়টা হচ্ছে কি, আগে আমরা যেরকম ফেসবুকে নর্মালি ফটো আপলোড করতাম, এখন কিন্তু বিষয়টা ওই রকম নয়, ঠিক আছে। এখন আমরা কন্টেন্ট ক্রিয়েটর যারা আছি, যখন আমরা একটা ফটোকে আপলোড করি, এটাকে কিন্তু স্পেশাল একটা রিচ দিয়ে থাকি। আমি যদি আপনাদেরকে এখানে সি ইনসাইটসে ক্লিক করে দেখাই আপনারা, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। দেখতে পাচ্ছেন এই ফটোটা আপলোড করার পর এই ফটোতে লাইক আসছে কত, 1.6K, অর্থাৎ 1600 লাইক আসছে, ঠিক আছে। তারপর রিচ কী পরিমাণ আসছে বা ভিউজ কী পরিমাণ আসছে আপনারা যদি এখানে দেখেন, দেখতে পাচ্ছেন রিচ 5,56,000, অর্থাৎ বলা যাচ্ছে যে 5.5 লক্ষর উপরে রিচ আসছে একটা ফটোতে। তাহলে আপনারা বুঝতে পারতেছেন যে আগের অ্যালগোরিদম কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। আগে আমরা যেভাবে নর্মালি ফটো আপলোড করতাম ওইভাবে কিন্তু বেশি মানুষের কাছে যেত না। এখন অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর যেহেতু আমরা হয়ে গেছি, হয়তো প্রফেশনাল মোড অন করা আছে বা একটা পেজ আছে, সেখান থেকে যদি আমরা ফটো আপলোড করি প্রচুর পরিমাণে স্পেশাল একটা রিচ দিবে। এখন অনেকের প্রশ্ন সেটা হচ্ছে যে ফেসবুকে যদি ফটো নিয়ে কাজ করে তাহলে কত দূর যাওয়া যাবে বা এখান থেকে ইনকাম কী পরিমাণ আসবে। তো দেখুন, এখানে অনেকগুলো বিষয় আপনাদেরকে বুঝতে হবে। যেমন বর্তমানে যে যারা ফটো নিয়ে কাজ করতেছে তারা কিন্তু প্রচুর পরিমাণে রিচ পাচ্ছে। আপনারা যদি ফেসবুকে খেয়াল করেন তাহলে দেখবেন যে কিছু কিছু ফটো আছে প্রচুর পরিমাণে ভাইরাল হয়, মাঝে মাঝে দেখা যায় 8 লক্ষ 9 লক্ষ লাইক আসে। হ্যাঁ, তাহলে 8 লক্ষ 9 লক্ষ লাইক যদি একটা ফটোতে আসে, সেক্ষেত্রে ওটাতে রিচ কী পরিমাণ আছে ওটা আপনারা কল্পনা করেন। যেমন এখানে 1600 লাইক আসার ক্ষেত্রে রিচ দিচ্ছে 5.5 লক্ষের উপরে, তাহলে ওই ফটোগুলোতে যখন 4-5 লক্ষ রিয়াকশান বা লাইক আসে, সেক্ষেত্রে ওই ফটোগুলোর রিচ কী পরিমাণ আসে আপনারা এখান থেকে অ্যানালাইজ করতে পারবেন, ঠিক আছে। তাহলে আপনি ফটো নিয়ে কাজ করবেন কিনা আমি আপনাদেরকে বিষয়টা আরও ক্লিয়ার করতেছি। এখানে দেখতে পাচ্ছেন একটা আপনাদেরকে দেখালাম, আমি অন্য একটা ভিডিওর অ্যানালাইটিক্স আপনাদেরকে দেখাতে চাচ্ছি, সরি একটা ফটোর অ্যানালাইটিক্স আপনাদেরকে দেখাতে চাচ্ছি। আমি স্ক্রল ডাউন করব, এই ফটোটা আমরা দেখব, এটাতে বেশি একটা রিচ নেই। এখানে দেখবো আমরা নিচে স্ক্রল ডাউন করে ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, ঠিক আছে। এটা আমরা দেখবো, দেখতে পারতেছেন এখানে একটা ফটো আপলোড করা হয়েছে, এটা কিন্তু ফটো, আপনারা কিন্তু এখানে এটা দেখে নেবেন, এটা ফটো, কোনো রিলস ভিডিও না, ঠিক আছে। এটাতে ভিউজ বা ইমপ্রেশন কী পরিমাণ আসছে 1643টা, রিয়াকশন কী পরিমাণ মাত্র 57টা। তাহলে বলা যাচ্ছে আপনার যদি 100টা রিয়াকশান আসে একটা ফটোতে, তাহলে আপনার 2000-2500-এর উপরে কিন্তু রিচ করবে, ঠিক আছে, বা 3000ও করতে পারে। দেখতে পাচ্ছেন এখানে 57 যেহেতু আসছে 1600 দিয়েছে, তাহলে 100টা রিয়াকশান আসলে কিন্তু আপনি রিচ পাবেন 3000। তাহলে বুঝতে পারতেছেন ফেসবুকে কী পরিমাণ ইমপ্রেশন দিচ্ছে ফটোতে। কন্টেন্ট মনিটাইজেশন আসার পর থেকে যেহেতু আপনার বোনাস প্রোগ্রামটা, যেমন পারফরমেন্স বোনাসের যে সিস্টেমটা যখন চালু হয়ে গেল, আপনার টেক্সট বা হচ্ছে যে আপনার লেখা থেকে ইনকাম হওয়া শুরু হয়ে গেল, ফটো থেকে ইনকাম হওয়া শুরু হয়ে গেল, তখন থেকে এই ফটোর উপরে কিন্তু স্পেশাল একটা রিচ কিন্তু দিয়ে দিছে ফেসবুক থেকে, যেহেতু এখান থেকে ইনকাম করার সিস্টেম আছে, সেক্ষেত্রে কিন্তু অ্যালগোরিদম সেট হয়ে গেছে। তো এখন কথা হচ্ছে এটা করে আসলে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া যাবে কিনা, এই বিষয়টা এখন কিছুতেই বলা যাচ্ছে না। কারণ কি, ধরে নিন এখন যদি এই কথা বলি, এখন কিন্তু এটা নিশ্চিত দিয়ে বলা যাবে না, কেননা অলরেডি অনেকে কন্টেন্ট মনিটাইজেশন পায় না আগে থেকে, যাদের মনিটাইজেশন আছে। ইভেন এখন যদি এই কথাটা বলা হয়, 2 দিন পরে যদি ফেসবুকে কোনো শর্ত নিয়ে আসে বা কোনো ক্রাইটেরিয়া নিয়ে আসে, তখনও কিন্তু ঝামেলা হবে। ধরে নিন একটা ফটো দিয়ে আপনি প্রথমত ফটো নিয়ে কাজ করে আপনি কিন্তু কখনও যেমন হচ্ছে যে মিলিয়ন ভিউজ আপনি ইনক্রিজ করতে পারবে না প্রথম অবস্থায়, ঠিক আছে। আপনাকে অবশ্যই রিলস ভিডিও নিয়ে কাজ করতে হবে। এই কথাটা আমি কী জন্য বলছি, ধরে নিন যদি ক্রাইটেরিয়া আসে আপনাকে হচ্ছে যে 5 লক্ষ ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে বা 1 লক্ষ ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে, সেক্ষেত্রে আপনার এখানে কিন্তু ওয়াচ টাইম আসার কোনো চান্স নেই ফটো থেকে। বিষয়টাকে আপনারা বুঝতে পারছেন? তো আসলে ফটো আপলোড করে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া যাবে ভবিষ্যতে, এটা কিন্তু বলা যাচ্ছে না। হ্যাঁ, আপনাকে এটা করতে হবে যে আপনি রিলস ভিডিও আপলোড করতেছেন, ফটো আপলোড করতেছেন, যদি মনিটাইজেশন না থাকে। যদি মনিটাইজেশন থাকে সেক্ষেত্রে আপনি ফটো নিয়ে রেগুলার কাজ করতে পারবেন যদি রিচ থাকে। তবে আমি আপনাদেরকে রিকমেন্ড করবো, যদি নতুনভাবে যদি আপনারা ফেসবুকে কাজ করতে চান, সেক্ষেত্রে আপনারা কি করতে হবে, অবশ্যই রিলস ভিডিও নিয়ে এবং কি ফটো নিয়ে কাজ করতে হবে। কেননা আমি যে বিষয়টা লক্ষ্য করলাম সেটা হচ্ছে যে বর্তমানে দুইটা জিনিসে কিন্তু
ইমপ্রেশন বেশি থাকে রিলস এবং কি ফটো, এবং কি এক একটা পেজ এক একটা প্রোফাইলে কিন্তু সবসময় কিন্তু ভিডিও কিন্তু র্যাঙ্ক করে না। হ্যাঁ, ভিডিও দিয়েই যে ভাইরাল হয় বিষয়টা এমন না। কিছু পেজ আছে যেগুলোতে হচ্ছে যে আপনার ফটো দিয়ে কিন্তু ভাইরাল হয়ে যায় বা প্রচুর পরিমাণে গ্রো করতে পারে তারা। তো সেই ক্ষেত্রে এক একটা পেজের ক্ষেত্রে অ্যালগোরিদম এক এক রকমভাবে কাজ করবে, এটাই স্বাভাবিক। তো আপনারা অবশ্যই যদি প্রথম অবস্থায় আপনারা কাজ করেন তাহলে আপনারা কি করবেন, অবশ্যই আপনারা ফটো এবং কি রিলস নিয়ে কাজ করবেন, যেটা প্রথমত ভাইরাল হবে সেটাই কিন্তু আপনার অ্যালগোরিদমের সাথে কিন্তু সেট হয়ে যাবে। তো কখন কোনটা ভাইরাল হবে বলা যাচ্ছে না, আপনি দুইটা নিয়েই কিন্তু কাজ করবেন, আমি রিকমেন্ড করব। এবং কি আপনারা যারা প্রশ্ন করছেন, আপনিও প্রশ্ন করছেন, সেক্ষেত্রে কতটা যুক্তিসঙ্গত, যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে দুইটা জিনিস নিয়ে কাজ করবেন, রিলস এবং কি ফটো। ঠিক আছে, কখন কোনটা ভাইরাল হয়ে বলা যাচ্ছে না। গ্রো কীভাবে আসে আসলে ফেসবুকে, এটা কেউ কিন্তু বলতে পারবে না। আর ফটো নিয়ে কাজ করলে যে আসলেই ফেসবুকে সফল হওয়া যায় না, এটা একদমই ভুল কথা। কেননা গত একটা না দুইটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি যে যখন নতুনভাবে কন্টেন্ট মনিটাইজেশন আসছে তখন কি পরিমাণ ইনকাম দিছে এক একটা ফটো থেকে। ঠিক আছে, তখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে একটা ফটো থেকে প্রচুর পরিমাণে হচ্ছে যে আপনার ইনকাম করা যায়। 1 লক্ষ যদি আপনার রিয়াকশান আসে সেই ক্ষেত্রে আপনার $50 ইনকাম হবে সেখানে। বিষয়টা বুঝতে পারতেছেন? এটা কিন্তু আমি গত একটা ভিডিওতে প্রায় 1-1.5 মাস আগে কিন্তু আমি আপনাদেরকে বলছি, 1-1.5 মাস না 2 মাস হবে হয়তো। তো আপনারা হয়তো অবগত আছেন এই ভিডিও সম্পর্কে। তো এই ছিল আসলে কমপ্লিট ভিডিও। যদি আপনি ফটো নিয়ে কাজ করতে চান, কাজ করতে পারবেন, হ্যাঁ, কোনো সমস্যা নেই। তবে আপনাকে সিস্টেমে কাজ করতে হবে, অ্যালগোরিদম যেভাবে কাজ করে সেভাবে আপনাকে এগিয়ে যেতে হবে। এই ছিল কমপ্লিট ভিডিও। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। যদি ভিডিও ভালো লাগে লাইক দিবেন অবশ্যই। আল্লাহ হাফেজ।